প্রথমে সকলকে আজকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এর আগের আমরা ভিডিওতে আমরা সেমিস্টার সম্বন্ধে জেনেছি বা সেমিস্টার সম্পর্কে বলেছি। আজকে যেটা বলবো সেমিস্টার সম্পর্কে কিন্তু আরও খুঁটিনাটি তথ্য আমরা যেগুলো জানতে পেরেছি পর্ষদ থেকে সেইগুলো বলবো। আমরা কলেজে শুনেছি সেমিস্টার সিস্টেম, তোমরা নতুন যারা 11-এ ভর্তি হয়েছে তাই তো, আমরা সেমিস্টার সম্বন্ধে আমরা অবগত হয়েছি। আমরা কি জানি সেমিস্টার সম্বন্ধে কারো আইডিয়া নেই কারো? আমি তো বলেছিলাম আগের ভিডিওতে, হয়তো দেখোনি, দেখে নেবে। সেমিস্টার সম্বন্ধে আইডিয়া বলতে আমরা কলেজে এটা শুনতে পারি সেমিস্টার সিস্টেম হয়েছে, মানে প্রতিটা ইয়ারে হয়তো 2টো করে সেমিস্টার, ঠিক আছে, কি 3টে করে সেমিস্টার এরকম করা হয়েছে। কিন্তু তোমাদের যেটা করা হয়েছে যে প্রতি বছর মানে 11 এবং 12 তোমাদের প্রতি বছর 2টো করে সেমিস্টার দিতে হবে। মানে তোমাদের এইভাবে মনে রাখো যে আমাদের 11-এ 2টো ফাইনাল পরীক্ষা দিতে হবে, 12-এও 2টো ফাইনাল পরীক্ষা দিতে হবে। তোমাদের ওইভাবে সেমিস্টার মনে রাখার দরকার নেই, 2টো ফাইনাল পরীক্ষা দিতে হবে। কীরকম? যেমন ধরো প্রথম সেমিস্টার 11-এ হচ্ছে ফাইনাল পরীক্ষা একটা, আর দ্বিতীয় সেমিস্টার। এবার অন্তর কত করে? 6 মাস অন্তর 2টো পরীক্ষা, বুঝতে পারছো? মাস অন্তর? 6 মাস অন্তর, মানে 6 মাস ছাড়া 2টো পরীক্ষা হবে। প্রথম 6 মাস হচ্ছে প্রথম সেমিস্টার, আর দ্বিতীয় 6 মাস হচ্ছে দ্বিতীয় সেমিস্টার। আমি আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের যে আমাদের প্রথম সেমিস্টারে পাস করলেই তবে দ্বিতীয় সেমিস্টারে কি পরীক্ষা দিতে পারবো। কিন্তু পর্ষদ আবার একটা নোটিফিকেশান, একটা বড় নোটিফিকেশান জারি করেছে, তাতে অনেক কিছু লেখা আছে, অনেকেই পড়েনি, হ্যাঁ, এবং অনেকে কী হচ্ছে এই তথ্য সম্বন্ধে অবগত না, যেটা আজকে তোমাদের বলার জন্যই এখানে ডাকা। সেটা হচ্ছে যে প্রথমে সেমিস্টারে যেটা বলা হয়েছে যে কি, যে প্রথম সেমিস্টারে আমাদের এমসিকিউ থাকবে, আমাদের বলা হয়েছে তো এমসিকিউ থাকবে। যারা সায়েন্স নিয়ে পড়বে তারা কত নম্বরের পরীক্ষা দেবে জানো? এমসিকিউ 35 নাম্বার। আর যারা আর্টস নিয়ে পড়বে তারা 40 নাম্বার। এটা আমরা সবাই জানি, কারণ আমরা 30 নম্বর প্র্যাকটিক্যাল পাবো, আর এইদিকে আমরা 20 নাম্বার পাবো আর্টসের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল, এটা আমরা জানি সবাই। কিন্তু এইখানে দেখো আর একটা নোটিফিকেশান যখন জারি করেছে পর্ষদ, সেখানে বলেছে এমসিকিউ মানে আমরা কি বুঝি, যে 4টে অপশান থাকবে, কোয়েশ্চেন থাকবে, সেইটা বলছে না। পর্ষদ জারি করেছে এখানে হচ্ছে একটা টুইস্ট, যেটা যে এমসিকিউ মানে কোয়েশ্চেন থাকবে, 4টে অপশান থাকবে, এরকমভাবে হতে পারে না বা হবে না। কীরকম? যে আমরা যখন পরীক্ষা দিয়েছি যে শুধুমাত্র এমসিকিউ ছিল তা না, শূন্যস্থান পূরণ ছিল, সত্য মিথ্যা ছিল, এবং কি ছিল, স্তম্ভ মেলাও ছিল, তারপর বিবৃতি সত্য মিথ্যা ছিল, তারপর বিবৃতিগুলো সাজা কোনটা, ঘটনাক্রমে সাজা, এরকম নানা রকম পেয়েছি। পর্ষদ সেই গাইডলাইনে বলেছে যে শুধু এমসিকিউ মানে কোয়েশ্চেন থাকবে, 4টে অপশান থাকবে না। আমরা কি করবে, কি থাকবে তাহলে? সত্য মিথ্যাও থাকবে। এবার কিছু শিক্ষক মহলে কোয়েশ্চেন হচ্ছে, যদি সত্য মিথ্যা থাকে তাহলে 4টে অপশান কোথা থেকে দেবে? হ্যাঁ কিনা? যদি সত্যি মিথ্যা থাকে, নয় সত্যি হবে নয় মিথ্যা হবে, তা 4টে অপশান কোথা থেকে পাবো আমরা? এরকম নিয়ে একটু মতভেদ আছে। আমরা যখন কোয়েশ্চেন প্যাটার্ন আসবে আমাদের পর্ষদ থেকে বা আমাদের গাইডলাইন আরও আসবে, আমরা জানতে পারবো। কিন্তু তোমরা ভেবে নাও এমসিকিউ মিনস হচ্ছে মানে শুধুমাত্র কোয়েশ্চেন থাকবে, তার 4টে অপশান থাকবে না, শূন্যস্থানও পূরণ থাকবে, স্তম্ভ মেলাও থাকবে, ঘটনাক্রমে সাজাও থাকবে। সেখান থেকে দেখো ঘটনাক্রমে সাজাও আমরা 4টে অপশান পেতে পারি, কারণ 1 2 3 4 বা 4 3 2 1 2 3 1 এরকম করে আমাদের 4টে অপশান করে দিতেই পারে, যে কোনটা সঠিক তোমরা সেটা। কিন্তু সত্য মিথ্যার ক্ষেত্রে একটু প্রবলেম হবে, যে কি কোনটা সত্যি কোনটা মিথ্যা, কী হবে আমরা 4টে অপশান কোথায় পাবো? দুটোই তো অপশান দেবে, সত্য নয় মিথ্যা, একটু অসুবিধা হবে। ওই জন্য পর্ষদ থেকে বলেছেন যে এমসিকিউ মানে হচ্ছে কি শুধুমাত্র এমসিকিউ না, মানে মাল্টি চয়েস কোশ্চেন, মানে এমসিকিউ না মানে কি কোশ্চেন 4টে অপশান না, মানে ওর ভেতরেও ওইগুলো থাকবে। বুঝতে পারছো কথাটা না? বুঝতে পারলে না? যে স্তম্ভ মেলাও থাকবে, তারপরে হচ্ছে তোমার শূন্যস্থান পড়ে, এইভাবে আমরা এমসিকিউগুলো আমাদের চলবে। এবার দেখো এখানে একটা টুইস্ট আছে, যে মাঝখানে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে প্রথমটা পরীক্ষা যদি কেউ ফেল করে দ্বিতীয়টা আর পরীক্ষা দিতে পারবে না। কিন্তু না, আবার পর্ষদ নোটিফিকেশান জারি করেছে। খুব আনন্দের সংবাদ। কি আনন্দের সংবাদ? হচ্ছে প্রথমটায় কেউ যদি ফেল করে সে দ্বিতীয়টা সেমিস্টারটাও দিতে পারবে। কথাটা বুঝতে পারছো? যে প্রথম সেমিস্টার 11-এ ধরো প্রথম সেমিস্টারে তোমরা ফেল করলে, দ্বিতীয় সেমিস্টারে তোমরা পরীক্ষাটা দিতে পারবে, দ্বিতীয় সেমিস্টারটা। কিন্তু এখানেও আমার একটা ব্যাপার আছে, দ্বিতীয় সেমিস্টারটা যখন দিচ্ছ তখন প্রথম সেমিস্টারের পরীক্ষাটাও তোমায় দিতে হবে। তোমাকে ছাড়বে না পর্ষদ, যে তুমি একে চান্স দিচ্ছি আমি, তোমাকে পাস করে দেখাতে হবে, তুমি ফেল করবে না। ও ভালো করে বুঝে নাও কথাটা, যে প্রথম সেমিস্টারে আমরা যদি কোনো রকম ফেল করে যায় কোনো স্টুডেন্ট, তাহলে সে সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটা দিতে পারছে না, বড় কোশ্চেন পরীক্ষাটা দিতে পারছে, বড় কোশ্চেনের প্রশ্ন যেখানে আছে। কিন্তু তার সাথে সাথে
তোমাকে প্রথম সেমিস্টারের পরীক্ষাটা যে বিষয়টা ফেল করেছো সেটাও দিতে হবে তোমাকে পর্ষদ ছাড়বে না যে পরীক্ষা দিয়ে যাও, তোমাকে আমি অপশান দিচ্ছি। এবার তুমি বলবে স্যার যদি আমি সেকেন্ড সেমিস্টারে ফেল করে যাই, প্রথমটা যদি পাস করি কী হবে? না, সে বছরের জন্য তুমি 11এই রয়ে গেলে, আর 12-এ উত্তীর্ণ হতে পারবে না। পর্ষদ থেকে গাইডলাইনে এইটাই বলছে যে কি তোমাকে প্রথম সেমিস্টারে ফেল করলে তোমাকে দ্বিতীয় সেমিস্টারে চান্স দিচ্ছি, দ্বিতীয় সেমিস্টারে ফেল করলে আর চান্স দিতে পারবো না। কবে চান্স দেবো? আবার যখন 11-এর পরীক্ষা যখন আরম্ভ হবে তখন চান্স, মানে একটা বছর তোমাদের নষ্ট হবে, তাই তো? হ্যাঁ কি না? বুঝতে পারলে? এবার দেখো, এবার এখানে একটা কথা বলি তোমাদের, কেউ আবার প্রথম সেমিস্টারে কারো শরীর খারাপ হয়ে যায় পরীক্ষার সময়, হতেই পারে, মানে এত শরীর খারাপ সে হসপিটালাইজ হতে পারে। কেউ আবার মনে করে যে আমি পরীক্ষা প্রস্তুতি সেইভাবে আমার হয় না, পরীক্ষা দেবো না। পর্ষদ এটাও রেখেছে, খুব ভালো, তোমাকে প্রথম সেমিস্টার দিতে হবে না। হ্যাঁ, বলছি প্রথম সেমিস্টার দিতে হবে না, তুমি সেকেন্ড সেমিস্টার যখন দেবে তখনই প্রথম সেমিস্টারের পরীক্ষা দিতে পারবে তুমি। কিন্তু তোমার যদি ভালো রেজাল্ট করো যাই লেখা কেন, তোমাকে সাপ্লিমেন্টারি মানে সাপ্লি বলে এস বলে একটা লেখা থাকবে, ঠিক আছে? মানে আমরা কলেজে কথাটা শুনেছি, যারা ফেল করে তারা পরের বছর উঠে যায়, কিন্তু যে ফেল করেছে যে সাবজেক্টটা পরের বছর আবার তাকে পরীক্ষাটা তার সঙ্গে সঙ্গে দিতে হয়, ঠিক আছে? যেগুলো পিছিয়ে রয়ে গেছে সেইগুলোকে পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। সেরকম পর্ষদ বলছে ঠিক আছে তুমি প্রিপারেশান নেই, তুমি প্রিপারেশান নাও যত ইচ্ছা, তুমি সেকেন্ড সেমিস্টারে প্রথম সেমিস্টারগুলো পরীক্ষা দেবে, সেকেন্ড সেমিস্টারগুলো পরীক্ষা দেবে, আর রুটিন দিয়ে দেবে সেই অনুযায়ী। কিন্তু তোমাকে কি করতে হবে? দুটোতেই পাস করতে হবে এবং দুটোই পরীক্ষা দিতে হবে। কিন্তু আছে যে প্রথম সেমিস্টারে যেগুলো পাস করবে সেইগুলোকে এস লেখা থাকবে, মানে সাপ্লিমেন্টারি, মানে সাপ্লি বলে লেখাটা থাকবে, মানে তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা দিতে পারোনি বা উত্তীর্ণ হওনি, তাই তুমি পরবর্তীকালে পরীক্ষাটা দিয়েছো। বুঝতে পারলে কথাটা? কোনো ব্যাপার না, পর্ষদ তোমাদের জন্য এত সুবিধে রেখে দিয়েছে, ঠিক আছে? কিন্তু তোমরা কোনটা নেবে? এবার অনেকে ছাত্রছাত্রী কোশ্চেন করে স্যার কতই পাস, স্যার 40 করে তো 80 পরীক্ষা হচ্ছে আর 20 হচ্ছে প্র্যাকটিক্যাল। এইখানেও পর্ষদ বলে দিয়েছে, আগের ভিডিওতে আমরা বলেছি যে পাস কত, 30%-এ পাস। কী বলে স্যার 30% পাস মানে হচ্ছে 100-এ 30 পেতে হবে, তাহলে যদি 40 থাকে 40-এ পরীক্ষা তাহলে কত পেতে হবে? 12 পেতে হবে, তোমাদের 12 পেতেই হবে। কত পেতে হবে? 12 পেতে হবে। এবার তুমি বলো স্যার আমি তো 12 পেয়ে গেছি, কিন্তু প্র্যাকটিক্যালেও তোমাকে 30% নাম্বার পেতে হবে, অত সোজা নয়। এবার হ্যাঁ, প্র্যাকটিক্যালে সবাই পাস করে যায়, কেন? স্কুলের ওপর নির্ভর করে প্র্যাকটিক্যালটা, এবার সব স্টুডেন্টদের যারা প্র্যাকটিক্যাল জমা দেয় তাদের নাম্বারটা দিয়ে দেয়। কিন্তু প্র্যাকটিক্যালেও যদি 30% হিসেবে ধরা হয় 6 পেতেই হবে, মনে রাখতে হবে প্র্যাকটিক্যালে 20-তে 6 পেতেই হবে, আর পরীক্ষায় লেখা পরীক্ষায় 12 পেতেই হবে। বুঝতে পারলে না? ক্লিয়ার এটা সবাই? এবার দেখো এইখানে একটা খুব ভালো ব্যাপার হয়েছে, যেটা হচ্ছে যে তোমাদের প্রথমে এমসিকিউ টাইপের কোশ্চেনের জন্য তোমরা রেডি হবে, তাই তো? অনেকে বলছে, অনেক স্যার বলছে না এটা প্রথমে তো বড় কোশ্চেন হয়ে গেলে ভালো হতো, লাস্টে শর্ট কোশ্চেন হলে ভালো হতো। ওরা অনেকে বলছে না প্রথমেই শর্ট কোশ্চেন হচ্ছে ভালো। এরকম নিয়ে প্রচুর আমাদের মহলে, শিক্ষক মহলে এবং ছাত্রছাত্রীদের মধ্যে দ্বন্দ্ব। আমি বলবো যে তোমাদের কাছে অত চিন্তা করার দরকার নেই। প্রথমে আমাদের কী দিয়েছি? এমসিকিউ, ঠিক আছে? আমরা কি করব? এমসিকিউ দিয়েছে, এমসিকিউ পড়বো। তোমাদের হচ্ছে যুদ্ধটাকে ভাগ করে দিয়েছে। আগে যেমন 80 নম্বরের পরীক্ষা তো তোমরা এইভাবে মানে আমাদের যুদ্ধটাকে ভাগ করে দিয়েছে, 40-40 করে দিয়েছে। লড়াইটা আমাদের আরও কী হচ্ছে? কম হয়ে গেল, আমরা 40-এর সঙ্গে লড়াই করছি আমরা। তাহলে আমাদের কি একটা জিনিস করতে হবে, তোমাদের বইটা যে দেবে থরলি পড়তে হবে তোমাদের। কীরকম? এবার একটা কথা বলে রাখি, অনেক এই পড়ার সঙ্গে সঙ্গে অনেক কোচিং বলো, অনেক ইউটিউবার বলো, অনেক স্যার বলো, তোমাদের সাজেশানের পাহাড় তৈরি করে দেবে যে আমাদের কাছে 100% কমন পাবে সাজেশান, আমাদের কাছে এইটাই পাবে। তোমাদের কথা একটা বলবো, যারা এই ভিডিওটা দেখছে এবং তোমাদের বলবো, কেউ এই সাজেশানের লোভে পা দেবে না। কেন? তোমরা যদি একটু বুদ্ধি খাটাও, কি বুদ্ধি খাটাবে? যে আমাদের নতুন সিলেবাস, আমাদের কাছেও নতুন, স্যাররাও যে পড়াবেন হয়তো স্যারদের টপিকগুলো স্যাররা জানা, কিন্তু স্যারদের কাছেও একটা নতুন একটা বিষয় যে কোন কোন বিষয়গুলো কী করাবে। এবার কোনটা প্রথম পরীক্ষা দেবে তোমরা, কারণ সব স্যারের কাছে তো এটা থাকবে না যে কোন কোশ্চেন পড়বে কী পড়বে, কোনো স্যার জানবে না। কী করে জানবে? একটা পরীক্ষাই হয়নি তো একটারও। এবার একটা পরীক্ষা হলে কী হবে?
আমাদের স্যারদের কী হয় একটু নলেজ হয়ে যায় কোনটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার হ্যাঁ, আমরা পড়াতে তোমাদের আমরা বলতে পারি যে এটা গুরুত্বপূর্ণ, এই বিষয়টা তো গুরুত্বপূর্ণ, এটা তোমরা ভালো করে দেখবে, এইগুলো আলাদা কথা। কিন্তু কেউ সাজেশনের লোভে পা দেবে না। তোমরা একটা কাজই করবে, তোমরা কী করবে, তোমরা থরলি বইটা পড়বে শর্ট কোশ্চেনের জন্য, আর কিচ্ছু করার দরকার নেই, বেশি খাটার দরকার নেই, পড়বে। বুঝতে পারলে? তাহলে এমসিকিউ আমরা কী করবো, ইজি নাম্বার পাবো। এবার হচ্ছে এখানেই একটা টুইস্ট, সেইটা হচ্ছে এমসিকিউতে যেমন আমরা কি করি ফুল নাম্বারও পাওয়া যায়, আবার এমসিকিউতে ভুল হলে সবচেয়ে কম নাম্বারও পাওয়া যায়, 0 পর্যন্ত পাওয়া যায়। কারণ আমি যদি একটা কোণা ঠিক করতে পারি, আমি কী করবো, 0 পেতে পারি অঙ্কের মতো। আবার যদি আমি প্রত্যেক কটা সিক করি 40, আমি 40ই পেতে পারি। হ্যাঁ কি না? এমসিকিউতে আমরা এটাই তো আমরা করে এসেছি, আমরা জানি শর্ট কোশ্চেনে তো সেটা। তাহলে আমাদের এখানে চ্যালেঞ্জ আছে খুব বড়, কারণ অনেক মিডিয়াম স্টুডেন্ট খুব ভালো নাম্বার পেয়ে যাবে, অনেক ভালো স্টুডেন্ট সেই মুহূর্তে তো 2-3টে ভুল হয়ে গেছে এমসিকিউ, তাহলে তারা নাম্বারটা কম পেয়ে যাবে। ওই জন্য খুব সুন্দর একটা মানে বলবো পরিকল্পনা, খুব ভালো সেমিস্টার সিস্টেমে কী হচ্ছে এমসিকিউ। আর একটা ভালো হচ্ছে তোমরা বই পড়তে মানে বইমুখী নও, বই পড়বো না, সে একটু স্যার বলবেন, একটু বুঝিয়ে দেবেন, হয়ে যাবে, স্যারের থেকে হয়ে যাবে। কিন্তু এই হচ্ছে তোমরা হচ্ছে বইটা পড়তে পারবে, বইটা বইমুখী হবে, তোমরা আরও ভালো করে থরলি বইটা পড়তে পারবে, তাহলে তারপরে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কোনো কারণই নেই। এবার দেখো তোমাদের আর বাকি যে 2টো সেমিস্টারে, যেটা বললাম সেকেন্ড সেমিস্টারে শুধু বড় কোশ্চেন থাকবে না। আমরা যে শুনেছি যে শুধু বড় কোশ্চেন না, বড় কোশ্চেনের সঙ্গে সঙ্গে কী থাকবে, শর্ট কোশ্চেনও থাকবে। কিন্তু তোমাদের হয়তো জানা নেই, তোমাদের যে পরীক্ষাটা যে হবে সেকেন্ড সেমিস্টার, সেই সেকেন্ড সেমিস্টারে শুধু বড় কোশ্চেন থাকবে, তার সঙ্গে কিছু শর্ট কোশ্চেনও থাকবে তোমাদের, ঠিক আছে? এসিকিউ টাইপের, মানে শর্ট অ্যান্সার কোশ্চেন, মানে পূর্ণ বাক্যে উত্তর দাও, সেরকম কিছু কোশ্চেন থাকবে। এই যে ধারণাটা ভুল করে যে 40 নম্বর বড় কোশ্চেন পাবে, সেটা না, পর্ষদ থেকে সেইটাই মোটামুটি বলা হচ্ছে। এবার দেখো তোমাদের আরেকটা কোশ্চেন এসেছিলো না, আরেকটা, তার আগে মেন টপিক বলে দিই, বাংলা ইংরাজি সবার কম্পালসারি, জানো তো, মানে সবাইকে নিতে হবে, যারা সায়েন্স নিয়ে পড়ো, আর্টস নিয়ে পড়ো, কমার্স নিয়ে পড়ো। কিন্তু পর্ষদ এখানেও একটা টুইস্ট করেছে, দারুণ টুইস্ট দিয়েছে তোমাদের জন্য এবছরে। কীরকম? অনেকে জানো তো বাংলা সবাইতে পাস করলো, বাংলায় ফেল করলে ফেল হয়ে যেত, পুরোপুরি ফেল হয়ে যেত। কেউ ইংরেজিতে ফেল করলে, অনেকে ইংরেজি আমাদের তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমরা অনেকের কি ছাত্রছাত্রীদের মধ্যে ইংলিশটা নিয়ে একটু ভয় থাকতো, ইংলিশটা একটু পাচ্ছে না, একটু হচ্ছে, অনেকে ইংলিশেও ফেল করে যায়, তার ফলে কী হতো, সারা জীবন সে ফেলই হয়ে যেত, সব ফেল। কিন্তু এবার থেকে তোমাদের পর্ষদ নিয়ম করেছে যে বাংলায় ফেল করলো তাকে কি হবে, ফেল না, সে তাকে উত্তীর্ণ করা হবে, পরবর্তীকালে তাকে পরীক্ষাটা আবার দিতে হবে। ইংলিশে ফেল করলো কী হবে, তাকে উত্তীর্ণ করা হবে, পরবর্তী পরীক্ষা দিতে হবে তাকে। কিন্তু এইখানে আবার একটা টুইস্ট করেছে কি সুন্দর, ধরো কেউ বাংলায় 15 পেয়েছো, আর তোমাদের ইংরেজিতে কত পেয়েছো, 10 পেয়েছো, তাহলে পাস করতে কত দরকার, 12 দরকার। কি করছে, বাংলা থেকে 2 নিয়ে ইংরেজিতে যোগ করে দিচ্ছে। এখন এরকম টুইস্ট করেছে, মানে 5% নাম্বার, মানে যদি কাছাকাছি কেউ থাকে 5% নাম্বার তাকে অ্যাড করতে পারে। কীরকম কেসটা, তোমাদের একটা এক্সাম্পল বলে ভালো করে বোঝার চেষ্টা করো। যদি কেউ, পর্ষদ বলছে, এটা কোনো জায়গায় কোনো কোচিংয়ে বলে না, কোনো স্যারই নিয়ে এই নিয়ে আলোচনা করছে না, আমি তোমাদের বলছি, এবং তোমরা জেনে রাখো যে কেউ যদি 10 পেয়েছে, ধরো কত পেয়েছে, ইংলিশে 10, 40 থেকে 12 পেতে হবে, কিন্তু তাকে 10 পেয়ে গেছে, আর বাংলায় কত পেয়েছে, 15 পেয়েছে, তাকে পাস করতে কত দরকার, ইংলিশে 2 দরকার। বলছে 15 থেকে কেটে 2 ইংরেজিতে যোগ করে দেবে পর্ষদ, করে দিয়ে কী করে দেবে, তাকে পাস করিয়ে দেবে। বুঝতে পারছো কথাটা? মানে 5% নাম্বার নিয়ারেস্ট, মানে যদি কাছাকাছি থাকে, ঠিক আছে। এই সম্বন্ধে আমরাও আমি নতুন জেনেছি, আরও জানবো, আমরা জানি না, কিন্তু এরকম একটা এক্সাম্পল হিসেবে তিনি মানে জারি করেছে যে কেউ যদি কাছাকাছি যদি ফেল করে, তাকে ওই বাংলা থেকে কেটে বা ইংলিশ থেকে কেটে বাংলায় নিয়ে, ওই বাংলা ইংলিশ থেকে এই দুটোটাকে নিয়ে পাস করে দেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। মানে বুঝতে পারছো কীরকম সিস্টেম, এর নাম্বার এখানে চলে যাচ্ছে, এর নাম্বার ওখানে চলে যাচ্ছে, পাস করে দিচ্ছে। মানে তোমাদের জন্য আর কি করবে পর্ষদ, এটা হচ্ছে এবছরের জন্য টুইস্ট। অনেক কী করতো, বাংলায় ফেল করলে ফেল, ইংলিশে ফেল করলে ফেল, দুটোতেই ওরকম রেখেছে যে যদি কিছু নাম্বার অ্যাড করে পাস করানো যায়, করিয়ে দেবে। তাহলে আমি তো এখন জানা যাচ্ছে, তোমাদের বলো না ফেল করা তো কঠিন হয়ে গেছে, পাস করা তো ইজি, হ্যাঁ কি না? তোমাদের মধ্যে কী বলে, ফেল করা কঠিন। কিন্তু আবার একটা কথা বলি, যেহেতু এমসিকিউ থাকবে, যতগুলো ভুল কিন্তু ততগুলো ভুল, আর যতগুলো ঠিক ততগুলো নাম্বার পাবো, এইটাও মাথায় রাখবে। আনন্দ পাওয়ার কিছুই করার নেই, সেই জন্য এই ব্যবস্থাগুলো রাখা হয়েছে। কেন ব্যবস্থা রাখা হয়েছে, ওই জন্যেই, জানে যতগুলো ভুল করবে তো মাইনাস হয়ে যাবে, মানে নাম্বার পাবে না, তাতে অনেকটাই নাম্বার কম হয়ে যাবে। সেই জন্য এই ব্যবস্থা বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে রাখা হয়েছে, যেগুলো কম্পালসারি পাস করতেই হতো, এখন তারও ব্যবস্থা রেখেছে। ক্লিয়ার? এবার দেখো
আরেকটা আমাদের ছাত্রছাত্রীদের প্রশ্ন এসেছিলো যে স্যার বই কী কিনবো, কোন কোম্পানি কিনবো, কী বই কিনবো স্যার, কবে থেকে কিনবো, তাই তো? তোমাদের একটা কথা বলে রাখি, 15 তারিখের আগে কোনো পাবলিশার ভালো করে বই পাবলিশ করতে পারবে না। মানে যেহেতু নতুন সিলেবাসের বই, আমার কাছে যে গাইডলাইন আছে বা খবর আছে বা পর্ষদ থেকে যেটা জানাচ্ছে, কারণ পর্ষদের কাছে বই পাঠানোর একটা শেষ লাইন ছিল 28 তারিখ যত সম্ভব, আমি যদি ভুল হয়ে থাকি, হ্যাঁ, 28 তারিখ সম্ভবত 29 তারিখ এরকম একটা ডেট ছিল, মানে পর্ষদের কাছে যারা যেসব প্রকাশনী তারা বইগুলো পাঠাবেন, মানে কীভাবে মানে এডিট করার জন্য বা কোনটা সংযোজন কার বইটা ভালো এইসব দেখার জন্য পর্ষদ দেখবে, তারপর সেইগুলো বইগুলো বাজারে পাবলিশ হবে। 15 তারিখের আগে কেউ বই ভালোভাবে পাবে না। আমি তোমাদের একটা ভালো কথা বলবো যে তোমরা বই এখন কেনার দরকার নেই, কারণ বই বাজারে এলে আগে স্যাররা দেখবেন বইটা, স্যাররা অ্যানালাইসিস করবেন, ছায়া প্রকাশনীর বই, রায় মার্টিনের বই, আরও যে কোম্পানির বই আছে সেগুলো আগে দেখবেন যে কোন কোম্পানির বইটা ভালো, কোন বইটা ভালো লেখা আছে, ঠিক আছে? তারপর তোমাদের কেনার জন্য বলবো আমরা, তারপর তোমরা কিনবে। নাহলে তার আগে কেউ পাকাপোনা করে যে আমি এই বইটা কিনেছি স্যার, এইটা হয়ে গেছে, এইটাই বলেছে, এইটাই ভালো আছে, সব কোম্পানি বলবে আমরা বেস্ট, কিন্তু আমরা বলবো কোনটা বেস্ট আমরা মূল্যায়ন করব সবগুলো দেখে। তাই সেই জন্য তোমাদের কথা এখনও তাড়াহুড়ো করার কিছু দরকার নেই। আরেকটা কথা, তোমার বাংলা ইংলিশ তোমরা বলে স্যার বাংলা ইংরেজি আমরা তাহলে কোথা থেকে পাবো? তোমাদের বলি স্কুল থেকে দেবে, যেহেতু এখন গরমের ছুটি চলছে, তোমাদের এখানে অ্যাডমিশন হয়নি, তোমরা স্কুল থেকে খুব শিগগিরই বাংলা ইংরেজি বই পেয়ে যাও, ঠিক আছে? তো সেখান থেকে তোমরা করতে আরম্ভ করবে। এছাড়াও বাংলার কিছু সিলেবাস তো আমাদের তো সিলেবাস সম্পর্কে আমরা পেয়ে গেছে, তোমাদের স্যাররা আমাদের বাংলার টিচার তোমাদের ক্লাস করাবেন, কী কী হবে তোমাদের জানাবেন, ঠিক আছে? এই হচ্ছে বইয়ের বিষয়। এবং একটা কথা বলে রাখি, আগের বারের মতো তোমরা জানো বই